হিন্দ যে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবায় খাইছিল, তাকেও তিনি ক্ষমা করে, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তা তোমরা সবাই মুক্ত। হাসান দা সুন্দর বলেছেন। আমরা শিক্ষাগুলো কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবারে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই যে মক্কা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন, তারা বের করে দিল, আবার তিনি মক্কা বিজয় করলেন। এই মক্কা বিজয় করার পরে দীর্ঘদিনের শত্রু যে কাফির কুরাইশরা, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছিলেন, কি আচরণ করেছিলেন? অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ১০,০০০ সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন, চূড়ান্ত ক্ষমতার একটা মুহূর্ত, মানে জি, জি। পাওয়ার শো অফ মোমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বেশে ঢুকছেন তার নিজের সেই শহরে, কিন্তু তার মাথা ছিল নিচু। তার মাথা এত নিচু ছিল যে বিনয়ে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ওনার দাড়ি উটের পিঠে লেগেছিল, উনি মাথা এত নিচু করেছিল। কি চরিত্র! কি চরিত্র! কাবার চত্বরে যখন কুরাইশ নেতারা সবাই জমায়েত হচ্ছে, ওই সময় সেই লোকগুলো যারা তাকে পাথর মারছে, তাকে ক্ষতবিক্ষত করছে, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে কষ্ট দিছে, তার সাহাবীদেরকে মার্ডার করছে, তিনি সবাইকে চাইলে সাধারণ নিয়মে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারত। জি, জি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবাইকে একসাথে দাঁড়া করে একটা প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, কুরাইশরা, আজ তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করো? কেমন আচরণ প্রত্যাশা করছো? কেমন আচরণ প্রত্যাশা করো তোমরা? তারা তো ভয় পেয়ে গেছে। তারা ভয়ে ভয়ে বলল যে, আপনি তো অনেক দয়ালু ভাই, আপনি আমাদের দয়ালু ভাইয়েরও ছেলে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার প্রমিস আনতেছে ওনার কাছে। সম্মানী বংশের আপনি। হ্যাঁ, হ্যাঁ, খুব সম্মানিত বংশের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সেই বিখ্যাত কথাটা বলছেন যে, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তা তোমরা সবাই মুক্ত। এই আলোচনার আগেও যারা ওনাকে পছন্দ করতেন না, যারা ওনাকে শত্রু হিসেবে গণ্য করছে, যদিও তিনি জয়ী হয়ে ঢুকছে, তবু তো তারা তাদের কাছে উনি শত্রু। তারা এই জিনিসটা উইটনেস করে, এই অকল্পনীয় একটা ক্ষমা যা দেখে তারাও ইসলাম গ্রহণ করলো ইনস্ট্যান্টলি। দলে 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 সবাই ইসলাম গ্রহণ করলো, ব্যবহার দেখে, চরিত্র দেখে, আখলাকটা দেখে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হিন্দ যে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবায় খাইছিল, জি। তাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। তার কত পছন্দের চাচা, জি, আমির হামজা। প্রথম দিকে রাসূলকে কত সাহায্য করছে, কত সাপোর্ট জি, জি। দিয়েছে। তিনি আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন যে তরবারি দিয়ে এলাকা জয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করতে হলে আপনার সেই আখলাকটা লাগবে, সেই চরিত্রটা লাগবে, ক্ষমা দেখাতে হবে। মক্কা বিজয়ের দিনটা ছিল ক্ষমার বিজয়, এটা প্রতিশোধের বিজয় ছিল না।